মেনে নেবে না, যারা সংবিধান প্রেমী মানুষ তারা কখনো মেনে নেবে না, এটাও হুঁশ থাকা দরকার। ভাইজান, ভাঙড়ের যে এতদিন অশান্তি হয়েছিল সেই ভাঙড়টা এখন শান্ত হয়ে গেছে, সেদিন আপনি কি বলবেন? ভাঙড় 2021-এর পর থেকেই শান্ত ছিল। 23-এর ক্রিমিনালটাকে দিল রাজ্য সরকার, দেওয়ার পরে আবার অশান্তি শুরু হলো। শান্ত ভাঙড় আবার অশান্তি শুরু হলো। এখন সেই ক্রিমিনালকে মানুষ একেবারে দূর দূর করে দিয়েছে। ক্ষমতায় নিজে গুণ সাজের ধারে পড়াতে সুযোগ পাইছেন না, এখন ওই জন্য শান্ত হয়ে গেছে। ভাঙড়ের মানুষ আগাগোড়ায় শান্তি প্রিয় মানুষ। ভাঙড়ের মানুষ রুজি রুটি মেহনতি মানুষ। ভাঙড়ের মানুষ নিজের রুজি রুটির জন্য সঠিক পথে, হালাল পথে এবং ন্যায়ের পক্ষে চলার মানুষ। ভাঙড়ের মানুষ যে কত ভালো মানুষ যারা মেশে তারা জানে। সেই জায়গাটাকে অশান্ত করার পিছনে সরকারের হাত ছিল, তাই অশান্ত হতো। আজকে সেই সরকারের যে ক্রিমিনালকে দিয়েছে, ক্রিমিনাল শেষ, তাকে শান্ত হয়েছে, শান্ত স্বাভাবিক থাকবে ভাঙড়। আগামী দিনে কি সমস্ত মুসলমানকে এক হবে ভাইজান? 2021 পর্যন্ত আসা পর্যন্ত মুসলমান এক হয়ে কি করবে? মুসলমান এক হলে তো বিজেপি চলে যাবে। আপনি তো বলেছেন বিরোধী দল একটা, এটা তাহলে আমার ভাই নওশাদ সিদ্দিকী। না, মুসলমান এক হলে তো বিজেপি চলে যাবে, এই ভয়টাই তো এতদিন ছিল। আমি মুসলমান বলবো না, আমি গরিবদেরকে ঐক্য হওয়ার কথা বলবো। যারা পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা ঐক্য হোক, এক হোক। কেন? আমরা দেখে আসছি যে সরকারই আছে, কেউ ডান দিক দিয়ে কেউ বাঁ দিক দিয়ে, কোনো না কোনো ভাবে সেই গরিবদের ঘাই লুটা হয়। আর গরিব যদি ঐক্য হয় তাহলে গরিবরা বাঁচবে। তাহলে আমি একটা প্রশ্ন রাখি আপনার কাছে। আপনাদের আমার ভাইজান চুমারের বিধায়ক হয়েছে ভাঙড় থেকে, আমডাঙ্গা জিতেছেন কাশেম সিদ্দিকী, সিদ্দিকী।